হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে প্রতিটা যুদ্ধের মধ্যে তিনি বিজয় লাভ করতেন, সকলে তিনাকে বাহবা দিতেন। খালিদ ইবনে ওয়ালিদের একখানা টুপি ছিল, টুপি মুবারক। মুবারক বলার কারণ হইল ওই টুপির মধ্যে, আসুন একটু সামনে যাই কেন মুবারক বললাম। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি একদিন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনার মাথার টুপিটা জমিনের মধ্যে পড়ে যায়। আর মুসলমানেরা এই মুহূর্তে সকলে মার খাইতেছে, মনে হচ্ছে পরাজিত করবে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি যাইয়া যুদ্ধ না কইরা তিনি শুধু টুপি বিছরাইতেছেন। কি ব্যাপার? সকলে ডাক দেয়া বলে, এ খালিদ ইবনে ওয়ালিদ, আপনি সব সময় যুদ্ধ করছেন সামনে দাঁড়াইয়া, কিন্তু আজকে মুসলমানরা মার খাইতেছে আর আপনি এই মুহূর্তে কি যেন জমিনের মধ্যে বিছরাইতে লাগলেন। মানুষেরা জানো না আমি আমার সব চাইতে দামি জিনিসটা বিছরাই। এক পর্যায়ে মুসলমান সকলে পরাজিত হইতেছেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি টুপি বিছরাইতেছেন জমিনের মধ্যে। অনেক পর্যায়ে শেষ পর্যায়ে মুসলমান মার খাইতে খাইতে একবারে পরাজিত হয়ে যায়। বেঈমানেরা, কাফের বেঈমানেরা যুদ্ধের মধ্যে জয় হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপিটা পাইলেন, মাথার মধ্যে দিলেন, দেওয়ার পরে তিনি যুদ্ধের ময়দানে রওনা করলেন। তিনি তিনার ঘোড়া লইয়া, তলোয়ার লইয়া যুদ্ধ করতে 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 যে যুদ্ধ মুসলমানরা হেরে যাইতেছিল, কিছুক্ষণের মধ্যে তিনি সকলকে এমন ভাবে জাহান্নামে পাঠাইয়া ইসলামের বিজয় নিয়ে আসলেন। যুদ্ধের মধ্যে জয় হয়ে গেল। সকলে যাইয়া দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির স্লোগান দিতে দিতে সকলে বিজয়ী হয়ে গেল, মুসলমানরা জিতে গেল। খালিদ ইবনে ওয়ালিদ অনেক মুসলমান চলে গেল। নবীর সাহাবী খালিদ জানতে চাই গো, ও প্রধান সেনাপতি, প্রতি সময় আপনি যুদ্ধ করার সময় আপনি সবার আগে দেখেন, কিন্তু আজকে যুদ্ধ করার সময় মুসলমানরা মার খাইতেছে, অনেক মুসলমানরা শহীদ হয়ে যাইতেছে, এই মুহূর্তে আপনি জমিনের মধ্যে কি বিশ্রায় ছিলেন? খালিদ ইবনে ওয়ালিদ চোখের পানি জোর জোর কইরা সাইরা কয়, মুসলমানেরা রে, তোমরা জানো না রে, আমি আমার টুপিটা হারায়া গিয়েছিল যুদ্ধের ময়দানে, এটা বিশ্রাইতে ছিলাম। আপনার যুদ্ধ বড় নাকি টুপিটা বড়? তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া কই, তোমরা জানো না রে, আমার নবী যখন টুপি মুবারক খুলে তিনি তিনার চুল মুবারকটা ছাঁটাই করেছিলেন, ওই সময় আমি হঠাৎ করিয়া নবীজির একখানা চুল মুবারক আমি হাদিয়া নিয়েছিলাম। আমি আমার যুদ্ধের পোশাকের মধ্যে টুপিটার ভিতরে ওই নবীজির চুল মুবারকটা ঢুকাইয়া রেখেছিলাম। নবীজির চুল মুবারকের বদৌলতে আমি যতটা যুদ্ধ করেছি, এই পাগড়ি পরিধান করে যতবার যুদ্ধ করেছি, প্রতিটা যুদ্ধের মধ্যে আমি বিজয় লাভ করেছি। কিন্তু টুপিটা পরার সাথে সাথে আমার আর বিজয় আমার হাতের মধ্যে ছিল না রে, আমার তলোয়ারের মধ্যে আর কোনো শক্তি ছিল না। তোমাদেরকে জানায়া যায়, নবীজির চুল মুবারক আমার এই টুপির মধ্যে থাকার কারণে আমি প্রতিটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পেরেছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজির চুল মুবারকের বদলতে এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধ করছে সবগুলাতে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। এই খালিদ বলতেছেন, আমি যদি নবীজির টুপি, এই চুল মুবারকের টুপিটা না পাইতাম, আমি যুদ্ধে একটা যুদ্ধের মধ্যে আমি জয় লাভ করতাম না। সুবহানাল্লাহ বলেন। এক যুদ্ধে এক সাহাবী তিনি নতুন বিয়ে করছেন। জোরে বলেন, কি করছে? কথা কয় না। কি বিয়ে করছে? নতুন বিয়ে করছে। তিনি বাড়িতে বউ রাইখা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে। যাওয়ার পরে তিনার যুদ্ধ করতে করতে একটা চোখ খুইলা পইরা গেছে। সুবহানাল্লাহ বলে। আস্তে কয় সুবহানাল্লাহ, বুঝলাম না। ওয়াজ করে আমি গলা ভাঙ্গে আপনার আর ফাঙ্কাটাও দিয়া রাখছি আপনার কাছে, অত সুযোগ সুবিধা বুঝলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আসলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাইয়া দেওয়া হয়। আরো জোরে কোন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফে এসেছে, ইয়া রাসূলুল্লাহ গাছটা কত বড় হবে? নবী বললেন, একবার সুবহানাল্লাহর বরকতের গাছের যে লম্বা হবে, এক মাথা থেকে অপর মাথায় শক্তিশালী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়া, এরপরও একবার সুবহানাল্লাহর বরকতের গাছের ছায়া কমবে না। বুঝছেন না? বুঝছেন না? সাহাবারা বললেন, নবী গো, গাছ এত বড়, ফল কেমন হবে? আমার নবী বললেন, এক একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ আল্লাহ ঢুকাই দিবে।
তাহলে গাছ লাগাইবেন আপনারা, ফল কি আমারে দিয়ে দিবে? আজকের মাহফিলের সভাপতিরে দিয়ে দিবেন? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে সব লাভ, ইসলামে ক্ষতি বলতে কিছুই নাই। হাদিসে এসেছে কেউ যদি মুস্কি হেসে কথা বলে, কি হেসে? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি কেউ মুস্কি হাইসা হাইসা কথা বলে, দান সদকার সব আল্লাহ দান করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজির শান শুনতে আসছেন রে মানুষ। নবীজির সাহাবী নতুন বিয়ে করলেন, ঘরের মধ্যে নতুন বউ আছে, খবর হয়ে গেল যুদ্ধে যেতে হবে। তিনি নতুন বিবি করে রাইখা তলোয়ার লইয়া যুদ্ধের মধ্যে চইলা গেলেন। ঘোড়ার মধ্যে চইরা তিনি যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে ওই সাহাবীর চক্ষুটা বাহির হয়ে গেল। কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই চক্ষু লইয়া সাহাবী তিনি দৌড় মারলেন নবীজির দরবারে, হাতের মধ্যে চক্ষু চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন বউ বাড়ির মধ্যে রাইখা আসছি, নতুন বিবি লাইখা আমি যুদ্ধের ময়দানে গেছি গো, এই চক্ষু বাহির হয়ে গেছে গো নবী, আপনি চক্ষুটা ভালো কইরা দেন। আমার নবী মুস্কি হাইসা কয়, এ সাহাবী রে, তুমি কি আল্লাহ তাআলার জান্নাত চাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী জান্নাত চাই, দুনিয়াতে আমার বিবিও চাই। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, এ সাহাবী, তোমার চক্ষু ভালো হয়ে যাবে, তুমি কেমনে চিন্তা করো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীজির হাতের ইশারায় আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে, যেই নবীজির হাতের ইশারায় আল্লাহ তাআলা ডুবন্ত সূর্য এমন ভাবে উঠায়া দিতে পারে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরে নামাজ কাজা নামাজ আদায় করতে পারে, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি হাদিস শরীফে আপনি নবী বলেছেন, আপনি নবী বলেছেন, আপনি নবী বলেছেন, আল্লাহ আপনি নবীকে দান করে আর আপনি নবী নাকি বন্টনকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আপনি নবীজি যদি আমার এই চক্ষুটার মধ্যে এমন ভাবে থুতু মুবারক লাগায়া দিতে পারেন, আমার চক্ষুটা ভালো হইতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী মুস্কি হাইসা বলতেছে, সাহাবী রে, তুমি কি জান্নাত চাও না? ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাই, আমার দুনিয়ার বিবিও চাই। যদি নতুন বউ দেখে আমার স্বামীজির চক্ষু এমন ভাবে বাহির হয়ে গেছে, দেখতেও সুন্দর মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি নবীজি রহমতের নজর দিয়ে আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারক দিয়া এই সাহাবের চক্ষু যেইখানের মধ্যে বাহির হয়ে গেছে, থুতু মুবারক দিয়া লাগাইতে দেরি হইছে রে। ওই নবীজির সাহাবী ডাক দিয়া বলতেছে, আমার চক্ষু বাহির হওয়ার পরে যেমন ভাবে আমি অন্ধ ছিলাম, নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি কইল, আগের চাইতো বেশি আমি আমার চক্ষু দেখতে পাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবী, নবীউল আম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো সারাটা দুনিয়া গো নবীজি, আপনি নবী, নবীউল আম্বিয়া, মিজানেরও পাল্লাই গো নবী থাকিবেন দাঁড়ায়া, আরে মিজানেরও পাল্লাই গো নবী থাকিবেন দাঁড়ায়া, আরে মিলাদ পড়াই উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি, আপনি নবী, নবীউল আম্বিয়া, আপনি নবী, নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো নবী
সারাটা দুনিয়া গো নবীজি আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া ওরে কাউসারের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া ওরে কাউসারের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া আরে মিলাদ পড়াই উম্মতদেরকে গো নবী কাউসার বিলাইবা গো নবীজি আপনি নবী নবিউল আম্বিয়া আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া ফুলসেরাতের গেইটে গো নবী থাকিবেন দাঁড়ায়া আরে ফুলসেরাতের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া আরে আশিক উম্মতকে গো নবী পার করিবার লাগি গো নবীজি আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদুনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের বলতেছিলাম একজন মহিলা নবীর দরবারে গেছে মনে আসেনি এ বন্ধুরে আমার কিতাবটুকু লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন দলিলটা আমার কাছে সংরক্ষণ করা আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন একজন মহিলা তিনার একটা মেয়ে নিয়ে গেলেন নবীজির দরবারে বিয়ে দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিয়েছি গো নবীজি আপনি নবীজির দরবারে আসলাম আমার মেয়েটাকে কিছু আপনি হাদিয়া দিবেন আমার মেয়েটা যেন মেয়ের জামাইয়ের বাড়িতে যাইয়া সুন্দর করে থাকতে পারে গুছায়া থাকতে পারে আমার নবীজির দরবারে যাই মাত্র গিয়েছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন মা আমার দরবারে আপনার মেয়ের জন্য একটা হাদিয়া নেওয়ার জন্য আসলেন বলে হ্যাঁ আমার নবীজি একটা বললেন মাগো আপনি একটা শিশি আনেন অথবা একটা বোতল আনেন ওই মেয়েটা একটা শিশি আনলেন আমার নবীজির শরীর মুবারকের মধ্যে এমন ভাবে ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকায়া দিয়েছেন নবী আমার ডাক দিয়ে বলতেছেন মাগো এই ঘাম মুবারকটা আপনার মেয়ের কাছে দিয়ে দিবেন মেয়েরা বিয়ের পরে বেশি তারা সাজগোজ পছন্দ করে কথা কয় না পছন্দ করে না মেয়েরা সাজগোজ বেশি পছন্দ করে মা আপনার মেয়েকে এই শিশির বোতলটা দিয়ে দিবেন একটা কাঠি দিয়ে দিবেন তার স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে করার আগে যখন আপনার মেয়েকে বলবেন সেই শিশি থেকে যেন কিছু এমন ভাবে আমি নবীজির ঘাম মুবারকটা যেন তার শরীরের মধ্যে মেখে নিয়ে যেন তার স্বামীর সামনের মধ্যে যায় মেয়ের মহিলাটা ডাক দিয়ে বলতেছে মেয়ের মা আসছিলাম রাহমাতুল লিল আলামিন নবীর কাছে বড় দামি গিফট পাঠাবে বড় দামি কিছু গিফট দিবে কিন্তু আপনি নবীজির ঘাম মুবারক দিয়ে দিয়েছেন এই জিনিসটা কিছুই তো বুঝতে পারলাম না আমার নবী ডাক দিয়ে বলে মা মারে মনে করেছো এটা সামান্য জিনিস না 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 মাগো না আমি নবীজির পক্ষ থেকে একটা স্পেশাল উপহার তাইলে শুনো রে মা আমি নবী আরবে কোন রাস্তা দিয়া যায় কাফের বেঈমানেরা ধরতে পারে না গো কিন্তু একজন মানুষ ধরতে পারে আমি নবী কোন দিক দিয়ে চলাফেরা করি বলতেছে কে সেই ব্যক্তিটা বলতেছে ওই ব্যক্তিটার নাম হইল আবু জাহেল আমি যে কোনো রাস্তা দিয়া চলাফেরা করি আবু জাহেল আমি নবীজির ঘ্রাণ মুবারকের শরীরের ঘ্রাণ দেখে দেখে জানতে পারে আমি নবী ওই রাস্তা দিয়ে আগমন করেছি
যদি প্রতিটা মহিলা বিয়ের পরে তাদের স্বামীর কাছে গেলে তারা একটু যদি সুন্দর করে মেকআপ অর্থাৎ স্বামীর সামনে সুঘ্রাণ নিয়ে যাইতে পারে, তাইলে স্বামীরা তাদের বিবিকে বড় আদর করে পছন্দ করে। মাগো, আমি তোমার মেয়ের জন্য বড় মজা করে একটা আতরের ব্যবস্থা করেছি। ওই চিন্তা করার পরে মেয়ের কাছে যখন এই নবীজির ঘাম মুবারকটা দিলেন, দেওয়ার সাথে সাথে মেয়েটা যখন ঘাম মুবারকটা কাটি দিয়া দিয়া শরীর মুবারকে নবীজির ঘাম মুবারকটা শরীরে মাইকা মাইকা স্বামীর কাছে যায়, তাদের মধ্যে ভালোবাসা বেড়ে গেল। সংসারের মধ্যে সুন্দর করে প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়ার কারণে ওই মেয়েটা আইসা একদিন ডাক দিয়ে বলে, মা, নবীজি যে ঘাম মুবারকটা দিয়েছিল গো, এই ঘাম মুবারক আমার শরীরে মাখার কারণে আমাদের দাম্পত্য জীবন আরো মধুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশে দেখবেন অনেক মানুষ আছে নিজের বউ থাকার পরেও তারা পরনারী আসক্ত হয়, আছে না এরকম? কথা বলেন, আছে না? আছে না? আছে। আমার নবীজির একটা শিক্ষা, যদি ওই মহিলাগুলা, যদি ওই স্বামী যারা পরনারীতে আসক্ত হয়, আমার আজকের মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন এবং প্রধান বক্তা আপনাদের এই অঞ্চলের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আবুল কাসেম বড় ভাই এবং হুজুর, তিনি আমাকে বলেছেন কিছু সামাজিক কথাবার্তা এবং আমলের কিছু কথাবার্তা বলার জন্য। আমাদের সমাজে মহিলারা নাই, কথা বলেন, নাই? আছে। আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা অভাব, এটা হচ্ছে পরকিয়া। এটা কি? পরকিয়া। হিমুকের মেয়ে হিমুকের জামাইরে ভালোবাসে, হিমুকের ছেলে ওই 3 বাচ্চার মারে ভালোবাসে, এরকম আছে না? কথা বলেন, আছে না? বহুত আছে। তাদের উদ্দেশ্য শুধু এই ওয়াজটা আমি জানাই, আমি প্রতিটা মাকে সম্মান রেখে বলছি, আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও বিবি আছে, প্রতিটা মহিলাকে সম্মান করে বলছি, এই সমস্যা যদি আপনারা দেখেন, বিশেষ করে মাদেরকে বলি, আপনাদের স্বামী যদি পরকীয়াতে আসক্ত হয়, আপনি দেখবেন আপনার মধ্যে কোন জিনিসটা কমতি আছে। কারণ মেয়ে যদি, মহিলারা যদি তার স্বামীর ভালোবাসা কমায়া দেয়, তারপরে তার স্বামী পরনারীতে আসক্ত হয়। কথা ঠিক না বেঠিক? আমি বিয়ে করছি, আমার মেয়ে আছে, আমি এই কথা বলার অধিকার রাখে, কারণ আমাদের সমাজে অনেক মা বোনেরা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? এটার মধ্যে 2টা সমস্যা, স্বামীদেরও দোষ আছে, স্ত্রীরও দোষ আছে। নতুন বউ এটারে বিয়ে করার সময় এটা ক্যাটরিনা কারিনার মতো সুন্দর করে আনছিল, 3-4 বছর যাওয়ার পরে এটারে বানাইলেছে কামলা বিড়ি জরিনার মতো। এখন আর এই জরিনারে দেখতে ভালো লাগে না। আর করমুদ্দির বিদেশ গেছে, তার বউ কত সুন্দর পারফিউম দিয়া, কত সুন্দর ঘেরান গুরান মাইখা, মাসে মাসে 2টা-3টা জামা পাল্টায়, পোশাক আশাক কত স্মার্ট। বিদেশি ক্রিম, ইন্ডিয়ান ক্রিম মাখার কারণে এই কলিমুদ্দিনের বউ সুন্দর লাগে, নিজের তারে এখন আর ভাল লাগে না, এখন নজর যায় 3 বাচ্চার মারে। কথা কয় না? আসেনি? বাস্তব চিত্র। কত ফোন আসে, হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা, এই বিষয়ে। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি স্বামী হিসাবে আপনার বউয়ের হক আপনি আদায় করতে পারেন নাই। প্রতিটা মেয়ে আল্লাহ তাআলা প্রতিটা মেয়েকে একটা রূপ সৌন্দর্য দান করেন। বিয়ের পরে কাহারোটা অবনতি হয়, কাহারো উন্নতি হয়। আমার কথা কি কষ্ট হইতেছে আপনাদের? কাহারো বিয়ের পরে মেয়েদের দেখবেন অনেকের চেহারা সুন্দর হয়, অনেকের চেহারা বিশ্রী হয়। এটার জন্য স্বামী দায়ী এবং নিজেও দায়ী। কারণ স্বামী যদি তারে বর পোষণ দিত, ভালো পোশাক আশাক দিত, তাহলে কোনোদিন মেয়েটা এই খাসিয়ত হয় না। স্বামীদের দরকার, আপনি যদি জিনা করেন, আপনাদেরকে ছোট্ট একটা ওয়াজ করি, মিডিয়া হচ্ছে, লাইভও হচ্ছে, কেউ যদি কোনো নারীর প্রতি জিনা করে, একটা বেগানা মহিলার দিকে তাকাইলেই কিতাবে এসেছে 7000 বছর জাহান্নাম। এবার অনেকে আশ্চর্য করবেন, হুজুর ভুল ওয়াজ করছেন। না, শুনেন, আপনি নারীর দিকে তাকায়া মনে মনে চিন্তা করছেন, ইস, আমি যদি এই নারীর সাথে খারাপ কাজ করতে পারতাম তাহলে। আর ফাহে কুচিতে মেয়ের দিকে তাকাইলে গুনাহ হবে না, অকারণে যদি চলে যায়। কোন মহিলা যদি, এই আমার প্রবাসীর বউ,
আপনাদের উদ্দেশ্য করে আমি 2 মিনিট কথাটা বলে দিয়া যাই। আপনার স্বামী প্রবাসে গিয়েছে ইনকাম করার জন্য, আর আপনি প্রবাসীর টাকা খাইয়া আপনি পরপুরুষে আসক্ত হয়ে গেলেন। অনেক পুরুষেরা অন্য মহিলাদের জন্য আসক্ত হয়ে যায়, তাদের জন্য এই ওয়াজটা অনেক প্রবাসীরা কান্নাকাটি করে, হুজুর আমার বউয়ের জন্য কি করতে পারি, পরপুরুষের জন্য সে আসক্ত হয়ে গেছে। এ মা, এ বাবা, আপনি জিনা করবেন তো দূরের কথা, কিতাবের মধ্যে এসেছে কোন নারী কোন পুরুষ যদি একে অপরের প্রতি তাকাইছে খারাপ নজরে, তাকাইয়া তারা মনে মনে একটা চিন্তা করছে, আমি যদি মেয়ের সাথে খারাপ কাজ করতে পারতাম কতই না ভালো হয়ে যাইত। এই চিন্তাটা মনে মনে করার কারণে আল্লাহ আপনার আমার আমল নামায় 7000 বছর জাহান্নাম লিখে দিয়েছে। এ মানুষ, আপনাকে আল্লাহ তাআলা একটা হালাল বউ দিয়েছে, হালাল বিবি দিয়েছে, যদি এটাতেও আপনার না পোষায়, কুরআন শরীফে এসেছে 2টা বিয়ে করার জন্য যদি আপনি তার ভরণ দিতে পারেন, এরপরে যদি আপনার যদি যৌবনের তাগিদে আরেকটা বিয়ে করতে হয়, আরেকটা করেন, 3টা করেন, নতুবা আপনি 4টা করেন। যদি আপনার সামর্থ্য না থাকে, যদি ওই রকম না হয়, তাহলে আপনি একটাই বিয়ে করেন। আপনার দৈহিক এবং আপনার যদি খাবারের প্রয়োজন না দিতে পারেন, তাহলে আপনার বিয়ে করার প্রয়োজন নাই। এরপরও জিনা করার কোনো চান্স আল্লাহর তাআলা, আল্লাহর পয়গম্বর তিনার সংবিধানের মধ্যে রাখেন নাই। পরপুরুষের আসক্ত পুরুষেরা, পরপুরুষের নারীরা, বোনেরা করে মা, বোনেরা করে বাবা, কোন মহিলার দিকে যদি তুমি খারাপ নজরে তাকাও, 7000 বছরের জাহান্নাম। যদি একবার চিন্তা করেন, যদি তারা এমন ভাবে জিনায় লিপ্ত হয়ে যায়, কত বছরের জাহান্নাম হইতে পারে রে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যারা বিয়ে শাদী করেন, নিজের চরিত্র ঠিক করেন, বউটার চরিত্র ঠিক রাখেন। আমার প্রবাসীর বন্ধুরা, প্রবাসীর বউরা, আমি আপনাদের কদমে হাত রাখে দিয়া যায়, আমারও তো মা আছে, আমারও তো বউ আছে, আমারও তো বোন আছে, তাদের সম্মানে বলতেছি, আপনি আজকে খারাপ কাজ করবেন, আপনি মনে করবেন আপনার স্বামী বিদেশে আছে, আপনি জিতে গেলেন, খারাপ কাজ করে আপনার স্বামী সেটা দেখবে না, কিন্তু আপনি খারাপ কাজ করলেন, তার আজ করে আপনার স্বামী দেখলো না, সেও আপনার আজ করে খারাপ কাজ করে রাখবে। কারণ কিতাবে এসেছে, স্বামী যেই রকম তার বিবিও হবে সেই